নমস্কার, শুরু করছি হুগলি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। পৌরপ্রধান অমিত রায়কে লক্ষ্য করে চোর চোর স্লোগান কর্মীদের। অপারেশন সিঁদুরকে রাজনৈতিকভাবে ব্যবহারের প্রতিবাদে মিছিল অসিতের। এখন আসছি বিস্তারিত খবরে। চোর চোর স্লোগানে বিদ্ধ হুগলি চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান অমিত রায়। অস্থায়ী কর্মচারীদের বেতন বৃদ্ধি এবং অবসরপ্রাপ্ত কর্মচারীদের নিয়মিত পেনশনের দাবিতে তীব্র উত্তেজনার সৃষ্টি হলো হুগলি চুঁচুড়া পৌরসভায়। একদিকে অস্থায়ী কর্মীদের মজুরি বৃদ্ধির দাবি, অন্যদিকে অবসরপ্রাপ্তদের নিয়মিত পেনশনের আর্জি। আজ শনিবার জোড়া আন্দোলন হলো হুগলি চুঁচুড়া পুরসভায়। মাসের শেষ দিন হিসেবে এদিনই ছিল বোর্ড মিটিং। পুর বোর্ডের অধিকাংশ সদস্য আধিকারিকরা এদিন উপস্থিত ছিলেন, তাই মজুরি বৃদ্ধির দাবিতে এদিন সকাল থেকেই পুরো গেটের বাইরে অবস্থানে বসেন অস্থায়ী কর্মীরা। পাশাপাশি গেটের ভিতরে অবস্থানের ডাক দেন পেনশনভোগীরা। তবে এদিন তৃণমূল সংগঠনের অস্থায়ী কর্মীদের একাংশ কোনো রকম আন্দোলনে নামেননি। তারা বোর্ড মিটিং শুরু হতেই পুরপ্রধানের কাছে বেতন বৃদ্ধি নিয়ে শান্তিপূর্ণ স্মারকলিপি দেন। এরপর একে একে সেখানে স্মারকলিপি দেয় অরাজনৈতিক সংগঠনে থাকা অস্থায়ী কর্মীদের একাংশ, পাশাপাশি স্মারকলিপি দেয় অবসরপ্রাপ্ত কর্মীরাও। তবে এদিন বিকেল 4টের পর বোর্ড মিটিং শেষ হতেই চেয়ারম্যানকে ঘিরে ধরে ক্ষোভে ফেটে পড়েন কর্মীরা। রীতিমতো বাগবিতণ্ডা বাঁধে চেয়ারম্যানের সঙ্গে। পরিস্থিতি বেগতিক বুঝতে পেরেই পুলিশ কোনো ক্রমে ভিড় ঠেলে চেয়ারম্যানকে বাইরে বের করেন। আমরা চেয়ারম্যানের কাছে সুরাহার জন্যই দাবি করেছিলাম। আমরা শান্তিপূর্ণভাবে ওনার কাছে জিজ্ঞাসা করছিলাম যে স্যার, আজকে বোর্ড মিটিংয়ে আপনিই তো বলেছিলেন যে বোর্ড মিটিং মীমাংসা হবে, বোর্ড মিটিংয়ে কী হলো? উনি কিন্তু আমাদের বললো যে পরে আবার 1 মাস 2 মাস বাদে আমরা বোর্ড মিটিং ডাকবো তখন। এখন আমরা এইরকমভাবে কতদিন চালাবো? আমরা এই জিনিসটাকে আজকে থেকে 2 মাস আগে থেকে দরখাস্ত দিয়ে সম্পূর্ণ প্রশাসন থেকে পৌরসভা কাউন্সিলর অবধি সবাইকে চিঠি দিয়ে আমরা আজকে কিন্তু এই আন্দোলনটা করছিলাম, কর্মসূচিটা নিয়েছিলাম। যাই হোক, আজকে যখন পুলিশকে গার্ড দিয়ে চেয়ারম্যান যখন বেরিয়ে গেল, আজকে পুলিশ যখন চেয়ারম্যানকে বের করে দিল, তখন আজ থেকে দায়িত্ব হয়ে গেল পুলিশ প্রশাসনের, চুঁচুড়া থানার। এই হুগলি চুঁচুড়া পৌরসভা হয়ে গেল চুঁচুড়া থানা। চুঁচুড়া থানা কুকুর মারা তুলবে, চুঁচুড়া থানা ড্রেন পরিষ্কার করবে, চুঁচুড়া থানা জঙ্গল পরিষ্কার করবে। আমরা আর কোনো দায়িত্বে রইলাম না। আগামী কাল থেকে কি শহরের কাজকর্ম সব বন্ধ, পুলিশ করবে, আমরা আর করবো না। নমনীয়ভাবে এবং ধৈর্যশীলভাবে আমরা আমাদের দাবি নিয়ে, পেনশনার্সদের দাবি নিয়ে চেয়ারম্যানের যে সভাকক্ষ আজকে বোর্ড মিটিংয়ে আমরা সমস্ত বক্তব্য উপস্থিত করেছিলাম এবং তিনি বলেছিলেন আপনারা অপেক্ষা করুন, আমরা সিদ্ধান্ত করে আপনাদের জানাবো। আমরা দীর্ঘক্ষণ, প্রায় এখন 4:30 বাজে আমরা অপেক্ষা করেছিলাম। বহু মানুষ আমাদের পেনশনের বয়োজ্যেষ্ঠ তারা এসেছে, না খেয়ে এসেছে, তবুও আমরা অপেক্ষা করেছি। সেখান থেকে যেটা বললেন মৌখিক, লিখিত কোনো কিছু নয়, সেটা হচ্ছে যে এপ্রিল মাসের যে বকেয়া পেনশন সেটা হচ্ছে জুন মাসের প্রথম সপ্তাহের মধ্যে তিনি দিয়ে দেবেন এবং মে মাসের যে বকেয়া পেনশন সেটা জুন মাসের 3rd উইকের মধ্যে দিয়ে দেবেন। এটা হচ্ছে মৌখিক কথা হয়েছে, তার কথাতে আমরা অপেক্ষা করছি। আমরা নিশ্চয়ই সেই পর্যন্ত অপেক্ষা করব যে কমিটমেন্ট, সেই কমিটমেন্ট যাতে থাকে। আর যদি না হয় তাহলে পরে আমরা অতীতের অভিজ্ঞতা থেকে দেখেছি যে এই ধরনের অনেক প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, প্রতিশ্রুতি দেওয়া হয়, কিন্তু কার্যক্ষেত্রে সেখানে ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে অনেক রকম জটিলতা তখন তৈরি হয়।
পরিস্থিতি উপযোগী যদি দেখি যে যা বলেছেন মুখে সেটা যদি কার্যক্ষেত্রে তার প্রতিফলন ঘটে ঠিক আছে, আর না হলে পরে পরবর্তী পরিস্থিতি উপযোগী সময়ের দাবি অনুযায়ী আমাদের আন্দোলন বা আমাদের ডেপুটেশন সেটা সেই সময় আমরা স্থির করব। এখন দেখুন, মুশকিলটা হচ্ছে যে বিল্ডিংটায় চেয়ারম্যান যে ঘরে মিটিং করলেন, অর্থাৎ মিটিং হলটা তো সিপিএমের আমলে হয়েছিল, সিপিএমের বলে, তাহলে তো চেয়ারম্যানের বলা উচিত যে এই ঘরে বসে মিটিং করবে। সিপিএম মানে তো আমি একটা আদর্শ মতাদর্শের সাথে যুক্ত, আমি তো কর্মচারী, আমি 35 বছর 9 মাস 17 দিন এখানে আমার গোল্ডেন টাইমটা এখানে আমি কন্ট্রিবিউট করেছি, আমি সার্ভিস দিয়েছি। আমি টেবিলে বসে সার্ভিস দিতে গিয়ে কে তৃণমূল, কে বিজেপি, কে কংগ্রেস, কে সিপিএম এটা তো দিইনি। আমি নিষ্ঠার সাথে সততার সাথে দীর্ঘ এই 1.5 দশকের ওপর সময় ধরে আমি সার্ভিস দিয়েছি। এবার চেয়ারম্যান তার অজ্ঞতা থেকে বলতে পারেন, সব কিছুর মধ্যেই তিনি পলিটিক্স খুঁজে পাচ্ছেন, এটা তো সেই ঘোলা জলে মাছ ধরা ছাড়া কিছু না। তিনি অনেক কথাই বলেছেন যে আপনারা তো ওই কী বলে স্কুল শিক্ষকদের আন্দোলনে ভোট পাকাচ্ছেন, আপনারা তো আরজি করের আন্দোলনে ভোট পাকাচ্ছেন, এখানেও ভোট পাকাতে আসছেন, 26-এর নির্বাচন আছে। এসব আমাদের মাথার মধ্যে নেই। আমরা কর্মচারী, আমাদের এটা অধিকার, পেনশনটা হচ্ছে অধিকার, এটা কোনো দয়ার দান। তবে সে সময় চেয়ারম্যানকে উদ্দেশ্য করে কর্মীরা চোর চোর স্লোগান তোলেন। যদিও চেয়ারম্যান অমিত রায়ের দাবি এর পিছনে সিপিএম এর চক্রান্ত রয়েছে। যারা অসভ্যতা করার সব জায়গা আরজি করে যা করছে, টিচারদের নিয়ে যা করছে, এরা সুযোগ পেয়ে সেই একই জিনিস করছে। অসভ্যতা করাটা এদের কাজ। এরা কি কোনো দলের লোক? নিশ্চয়ই দলের লোক। কি বলবেন, কোন দল? ষড়যন্ত্রকারী, নিশ্চয়ই দলের লোক। কোন দলের লোক সব জানেন আপনারা। দাদা, আজকে পেনশনার্স অ্যাসোসিয়েশন অস্থায়ী কর্মচারীরা বারংবার আপনাকে ডেপুটেশন দিয়েছে। ঠিক না, আমরা তো বলে দিয়েছি, সব আমাদের কথা আমরা জানিয়ে দিয়েছি। সেই ক্ষেত্রে আপনাকে অ্যাসাল্ট কেন করা হলো? অ্যাসাল্ট কি করবে? অ্যাসাল্ট করবে? অ্যাসাল্ট কি করবে? ওদের কথা ওরা বলছে, আমাদের কথা আমরা বলেছি। অসভ্যতা করলে অসভ্যতা হবে, দেখতে পাবে। রীতিমতন আপনাকে নিয়ে টানাটানি করলো তারা। আসুক না, বেশি লোক এসছে করেছে, ভয় পাই নাকি আমরা ওদের? অসভ্যদের ভয় পাই না। ওর মধ্যে তো তৃণমূলের লোক রয়েছে দাদা। কেউ তৃণমূলের লোক নয়। রাধেশ্যাম শঙ্খবণী, স্নেহাশিস চক্রবর্তী, কেউ তৃণমূল নয়। এরা সিপিএম এর ইউনিয়নের সাথে হাত মিলিয়েছে। ওখানে দুটো ইউনিয়ন আছে, আইএনটিটিউসি আর সিপিএম অধ্যুষিত আছে। ও রাধেশ্যাম ওই ইউনিয়নে, কিন্তু ওরা বলছে তৃণমূলেরই আছে, কেউ তৃণমূল নয়। আপনারা বাঁচুন, আপনারা আজকে কি হলো, মিটিং এ কি হলো, তারপরে কি সিদ্ধান্ত হলো? আমরা পেনশনারদের দিয়ে দেবো, যখন ইয়ে হবে, প্রসেস করতে যা সময় লাগবে। আর যখন আলোচনা সেকশন আমরা 22 সালে এসে 600 টাকা মাইনা বাড়িয়েছি, এরপরে আবার সংস্থান হলে আমরা বাড়াবো, ওদের কথা দিয়ে হবে না। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। রীতিমতো রেকি করে চুরি, কে কখন বাড়ি থাকে না তা দেখে মাত্র 20 মিনিটের মধ্যেই বাড়িতে ঢুকে সর্বস্ব লুটপাট করে চোর। আবার বাড়ির মালিক বাড়িতে ফেরার আগেই সেখান থেকে চম্পট দেয় সে। ঘটনাটি কোন্নগর 19 নম্বর ওয়ার্ডের চক্রশ্রী ক্লাব এলাকার। রীতিমতো রেকি করে চুরি, কে কখন বাড়ি থাকে না তা দেখে শুনে চুরি করতে ঢুকে গৃহস্থ বাড়ি ফেরার আগেই সরে পড়া। চোরের সময় জ্ঞান অবাক করার মতো। স্থানীয় সূত্রে খবর, কোন্নগর 19 নম্বর ওয়ার্ডের চক্রশ্রী ক্লাব এলাকার বাসিন্দা শ্যামল দে সরকার ও তার স্ত্রী সুমিতা দেবী মিনিট 20 বাড়িতে ছিলেন না। সন্ধ্যা 7:40 বাড়ি ফিরে নিজের কাছে থাকা চাবি দিয়ে বাইরের তালা খোলেন শ্যামলবাবু। ভিতরে দরজা খুলতে গিয়ে দেখেন বন্ধ রয়েছে। এরপর দরজা ভাঙতে হয়। ঘরে ঢুকে দেখেন আলমারি খোলা, জামা কাপড় ছড়ানো, লকারে থাকা ভরি 5 গহনা উধাও। দে সরকার দম্পতির অভিযোগ, কোন্নগর ফাঁড়ির পুলিশ নিষ্ক্রিয় থাকায় এই ধরনের চুরির ঘটনা ঘটছে বারংবার। তাদের প্রতিবেশীর বাড়িতে গত বছর অক্টোবর মাসে পুজোর সময় একই রকম ভাবে চুরি হয়েছিল। পুলিশ সব জেনে শুনে যেন চুপ করে থাকে। আজকে সন্ধ্যাবেলায় 7টা অবধি, 7:10 অবধি আমার বাড়িতে লোক ছিল। 7:20 আমার ওয়াইফ তালা দিয়ে বেরিয়েছে, আর আমি এই সামনে আমার এই গোডাউনে আমি বসে কাজ করছি। তারপরে আমি 7:40 এখানে এসেছি, এসে তালা খুলেছি। এবার দেখি দরজা খুলছে না। আমি ভাবলাম যে দরজা খুলছে না, তাহলে ভেতরে কি হলো, প্রচন্ড ঠেলছি, খুলছে না। তারপরে আমি আমার পাশের বাড়ি রতনদাকে ডাকি, রতনদা শাবল নিয়ে এসে
চার মারছে তাতেও খুলছে না। তারপরে বলছে যে আমি কি ভেঙে দেবো, বললাম ভেঙে দাও। ওখান থেকে ঢুকে জোরে বাড়ি মেরেছে, দরজা দুম করে খুলেছে। যেই খুলেছে আমি ভেতরে গিয়ে দেখি আমার এই অবস্থা। 20 মিনিট সময় লেগেছে, 20 মিনিট। আমার ওয়াইফ বাড়ি বেরিয়েছে, আমি ঢুকেছি, তার ডিফারেন্স হচ্ছে 20 থেকে 24 মিনিট। পুরো এখান থেকে সব বস্তু নিয়ে চলে গেছে। আজ দীর্ঘদিন ধরে আমাদের এখানে 6 মাস আগে এই গলিতেই চুরি হয়েছিল, এই পুকুরবাড়ির জুয়া মদের আড্ডা। আমি তো বেরিয়েছিলাম, আমার হাজবেন্ড এসে দেখছে দরজা ছিটকানি মারা, আমাকে ফোন করে বলছে দরজা ভেতর দিয়ে লক হলো কি করে। এবার আমি বুঝতে পারছি না, আমি ওখান থেকে আসবো, তারপর তো আমার হাজবেন্ড ফোন করে বলছে এই অবস্থা। আমি 7:20 বেরিয়েছি, 7:40 মধ্যে এই অবস্থা হয়ে গেল। তাহলে তো পাড়া চুরি করেছে, পাড়াতে এইখানে ঠেক আছে, এইখানে জুয়ার ঠেক, এখানে মদের ঠেক, এখানে সব মদের আড্ডা বসে। অনেকদিন আমরা সবাই বলেছি, কেউ কিছু করেনি, পুলিশ তো করেনি। এই 6 মাস আগে নবমীর দিন এই বাড়িতে চুরি হয়ে গেছে, কিছু হয়েছে। পুলিশ বলছে ঘরে লোক থাকতে পারে, মানুষের কাজ থাকতে পারে না, ঘুষ খাওয়া সব পুলিশ। প্রতিবেশীরাও জানান এই ধরনের ঘটনায় তারা আতঙ্কিত। সন্ধেবেলায় বাড়িতে তালা দিয়ে আধ ঘন্টার জন্য কোথাও যাওয়া যাবে না, এমন চোরের উৎপাত। পুলিশ চোর ধরুক, না হলে ফাঁড়ি ঘেরাও হবে বলে হুঁশিয়ারি দেন স্থানীয় বাসিন্দারা। যে ঘর থেকে কেন নবমীর দিন আপনারা সবাই মিলে বেরিয়ে যাচ্ছেন, ঘরে কেন লোক রেখে যাচ্ছেন না? তাহলে আমার মনে হয় ওই পুলিশকে না রাখাই ভালো চাকরিতে। তাহলে আমাদের ঘর আমরা নিজেরা থাকবো, আর ওই যে মাইনাটা ওদের দেওয়া হচ্ছে সেগুলো যারা খেতে পায় না গরিব তাদের মধ্যে দিয়ে দেওয়া হোক। পুলিশের যদি এই বক্তব্য হয় তাহলে মানুষ কোথায় যাবে? নবমীর দিন চুরি হলো, 6 মাসের মধ্যে আবার চুরি হলো, কি হচ্ছে আর কি হচ্ছে? পুলিশ এখন বলেই গেছিল, এই চোর যদি ধরা না পড়ে কদিনের মধ্যে আবার হবে। তো সেম টু সেম হলো। আমার বাড়িতে অক্টোবর মাসে পুজোর সময় হয়েছে, এখনো পর্যন্ত কোনো কিছু না। আমরা এই রবিবার দিনে থানা থেকে ঘুরে এসেছি, কোনো আওয়াজই নেই, কোনো কিছু নেই, সব ধামা চাপা পড়া। পুলিশ কিছু করো, মানুষের মতো দাঁড়িয়ে আছে কেন? আমরা সত্যি কথা চাকরি কার কাছে যাব বলুন? আমরা এই দেখাচ্ছে, এখানে ওইখানে মানে ওখানে মানে এই সব জায়গায় বিরক্ত দেখাতে পারে না। পুজোর সময় নবমীর দিন এরকম একটা বিশাল বড় ডাকাতি আমাদের এই অঞ্চলের মধ্যে প্রথম ঘটনা, যেটা নিয়ে আমরা সবাই প্রত্যেকে খুব আতঙ্কিত ছিলাম। আজ এই কয়েক মাস ঘটার পরে একই রকমের ঘটনা, বাচ্চাটা পড়তে নিয়ে গেছে তার বাড়ির লোক, সেই 10-15 মিনিটের মধ্যে এই একই রকম ঘটনা ঘটেছে। পুলিশ এসে বারংবার তদন্ত করেছে, নানান রকম কথা বলে গেছে, কিন্তু আমাদের নিরাপত্তাটা এখানে কিছুই নেই। আর পুলিশ এখন উল্টো সুরে কথা বলছে যে বাড়িতে একদম ফাঁকা রাখবেন না, এই সময় বাড়িতে কেন লোক থাকে না, আপনি হয়তো দরজা ভালো করে তালা দেননি, ভেতরে আগে থেকে লোক ছিল। কোনো মানুষই তো যে ঘরে বাস করছে সে তো চাইবে না আমার ঘরে এসে চুরি করে নিয়ে যাক, এর সলিউশনটা কিছুই নেই। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের হুগলি জেলা কমিটি এবং পশ্চিমবঙ্গ সাবঅর্ডিনেট ইঞ্জিনিয়ারিং সার্ভিস অ্যাসোসিয়েশনের হুগলি জেলা কমিটির যৌথ উদ্যোগে চুচুড়া মিয়ারবেড়ের সমিতি ভবনে আয়োজিত হয়ে গেল জলবায়ু পরিবর্তন এবং তাপপ্রবাহ বিষয়ক এক প্রস্তুতি কর্মশালা। পশ্চিমবঙ্গ সাবঅর্ডিনেট ইঞ্জিনিয়ারিং সার্ভিস অ্যাসোসিয়েশনের হুগলি জেলা কমিটি এবং পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের হুগলি জেলা কমিটির যৌথ উদ্যোগে জলবায়ু পরিবর্তন ও তাপপ্রবাহ নিয়ে একটি প্রস্তুতি কর্মশালা অনুষ্ঠিত হল। এখানে আলোচক হিসাবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য পরিবেশবিদ তপন সাহা। পাশাপাশি ছিলেন বিজ্ঞান মঞ্চের আরেক সদস্য আশুতোষ পাল। চুচুড়ার মিয়ারবেড় সমিতি ভবনে আয়োজিত এই কর্মশালায় দুই সংগঠনের বহু সদস্যরা উপস্থিত হয়েছিলেন। জলবায়ু পরিবর্তন ও তাপপ্রবাহ বাড়ায় আগামী দিনে পরিবেশের ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত আলোচনা হয় এখানে। হিটওয়েভ অ্যাকশন প্ল্যান, আপনারা জানেন যে 2024 সালে বলা হয়েছে যে পৃথিবীর 123 বছরের মধ্যে সবচেয়ে গরম বছর ছিল। 2025 সালের ফেব্রুয়ারি মাসটা হচ্ছে সবচেয়ে গরম ফেব্রুয়ারি মাস। মানে এই যে অবস্থা তৈরি হচ্ছে, মানুষের টিকে থাকার জন্য যে ব্যবস্থাপনাগুলো করা দরকার, আমরা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ, হুগলি জেলা কমিটি এবং পশ্চিমবঙ্গ সাবঅর্ডিনেট ইঞ্জিনিয়ারিং সার্ভিস অ্যাসোসিয়েশন যৌথভাবে, হুগলি জেলা, এরা যৌথভাবে এই বিষয়গুলো নিয়ে আজকে ওয়ার্কশপ করছে। প্রথমে তাত্ত্বিক আলোচনা হচ্ছে এবং তারপরে প্রায়োগিক আলোচনা হবে। মানে আমরা ব্যক্তিগত জীবনে আমরা কি করব, মানে কি করলে আমাদের এই হিটওয়েভটা কমবে, না হলে 35 সালের পর থেকে মানুষ আর ভারতবর্ষে বাস করার জায়গায় থাকবে না। 35 সাল মানে 7 বছর পর থেকে এত গরম হবে ব্যাপারটা আস্তে আস্তে। সেইটার জন্যই হচ্ছে বিজ্ঞান মঞ্চ এবং ইঞ্জিনিয়ারদের যে সংগঠন, আমরা
সবাই মিলে এই হিটওয়েভ ওয়ার্কশপ করছি। তারা এই বিজ্ঞান মঞ্চের যারা হচ্ছে নেতৃত্ব, হুগলি জেলার নেতৃত্ব আছেন, ইঞ্জিনিয়ারদের এবং বিজ্ঞান কর্মীদের নিয়ে এটা করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সপ্তসুর সঙ্গীত শিক্ষা কেন্দ্র, এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603 এই নাম্বারে। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। বিরতির পর থাকছে অপারেশন সিঁদুরকে রাজনৈতিকভাবে ব্যবহারের প্রতিবাদে মিছিল অসিতের। বিরতির পর ফিরে আসবো আর অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকে সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহ। চুঁচুড়া শতাব্দী প্রাচীন দি ডিউক ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউক ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। অপারেশন সিঁদুরকে রাজনৈতিকভাবে ব্যবহারের অভিযোগ বিজেপি কর্মীর বিরুদ্ধে। শুক্রবার চুঁচুড়া পিপুলপাতি মোড়ে 2 বিজেপি মহিলা কর্মী কর্তব্যরত 2 মহিলা পুলিশ কর্মীকে সিঁদুর মাখিয়ে দেওয়ার প্রতিবাদে এক প্রতিবাদ মিছিল আয়োজিত হয়ে গেল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে।
শুক্রবার চুঁচুড়ার পিপুলপাতি মোড়ে দুই মহিলা পুলিশ কর্মীকে সিঁদুর পরিয়েছিলেন বিজেপির মহিলা কর্মীরা। শনিবার তার প্রতিবাদ জানিয়ে পিপুলপাতি থেকে মিছিলের আয়োজন করল তৃণমূল। এলাকার বিধায়ক অসিত মজুমদারের নেতৃত্বে মূলত মহিলা কর্মীদের নিয়েই এই মিছিলের আয়োজন। অপারেশন সিঁদুরকে রাজনৈতিকভাবে ব্যবহার করার প্রতিবাদ জানিয়ে মিছিল থেকে স্লোগান তোলা হয়। মিছিল ঘড়ির মোড়ে শেষ হয়। সেখান থেকে এক প্রতিনিধি দল মহিলা পুলিশ কর্মীদের সিঁদুর পরানোর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। যেটা করেছি সেটা ডিউটি অবস্থায় যারা সরকারি কর্মচারী তাদেরকে হেনস্থা করা, জোর করে সিঁদুর দেয়া এবং মমতা ব্যানার্জিকে কুৎসিত ভাষায় তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা। এবং আপনাদের বললাম যে আমরা প্রথম দিকে চাইনি বড় ব্যবস্থা নিতে, কিন্তু ও যখন থামছে না অতএব ব্যবস্থা নিতে হবে। যে পাকিস্তান জিন্দাবাদ বলে তার বিরুদ্ধে দেশদ্রোহিতার কেস আনতে হবে। আমরা স্পেসিফিক অভিযোগ এনেছি যারা পুলিশের কাজে হস্তক্ষেপ করেছে এবং যিনি মমতা ব্যানার্জিকে কদর্য ভাষায় আক্রমণ করেছেন এবং যিনি পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দিয়েছেন। সংখ্যা যারা সিঁদুর লাগিয়েছে তারা নিশ্চয়ই 8-10 জন হবে। আর স্পেসিফিক যিনি মমতা ব্যানার্জিকে আক্রমণ করেছেন একজন, এবং পাকিস্তান আমি নাম জানি না। হ্যাঁ, পুলিশ বিচার করবে, পুলিশ খুঁজবে। অন্যদিকে বিজেপির হুগলি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক সুরেশ সাউয়ের দাবি, প্রধানমন্ত্রীকে কটাক্ষ করার জন্যই আমরা অবরোধ করেছিলাম, কিন্তু আমাদের বিরুদ্ধেই আইনি নোটিশ পাঠানো হলো। অথচ বীরভূমের অনুব্রত মণ্ডলের বেলায় পুলিশ চুপ। প্রধানমন্ত্রীকে সিঁদুর নিয়ে কুরুচি করা আক্রমণ করলো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী। তার প্রতিবাদ জানিয়ে কিছু মহিলা সিঁদুর হাতে রাস্তায় বিক্ষোভ দেখালো। অথচ দেখা যাচ্ছে দিন শেষে পুলিশ যেই মহিলাগুলো রাস্তায় সিঁদুর হাতে বিক্ষোভ দেখালো তাদের বিরুদ্ধে কেস জারি করেছে। অথচ এই পুলিশই অনুব্রত মণ্ডলের ক্ষেত্রে নীরব থাকছে। অনুব্রত মণ্ডল যিনি পুলিশকে মানে যা তা ভাষায় আক্রমণ করছে ফোন করে, অথচ সেই অনুব্রত মণ্ডল বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে। তার এগেনস্টে কি পদক্ষেপ নেবে তাই নিয়ে মিটিং শুরু হয়ে যাচ্ছে পুলিশদের মধ্যে। অথচ আমাদের এই সিঁদুরের অপমান মাননীয় মুখ্যমন্ত্রী করেছে, সেই সিঁদুর নিয়ে রাস্তায় প্রতিবাদ জানাতে যে মহিলাগুলো নেমেছে তাদের নামে কেস জারি হয়ে গেছে। আজকে একটা মহিলাকে নাকি বলা হচ্ছে তিনি নাকি কোন এক সময় দেশ বিরোধী স্লোগান দিয়েছে। তারা যে এই ভিডিওকে সামনে রাখছে তৃণমূলের লোকরা, যেটা নিয়ে অভিযোগ জানাচ্ছে, সেটা সম্পূর্ণ এডিট করা ভিডিও। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সারা ভারত অগ্রগামী কিষাণ সভার 11তম হুগলি জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়ে গেল চুচুড়া স্টেশনের কাছে একটি লজে। জেলার প্রায় শতাধিক কৃষক এই সম্মেলনে অংশগ্রহণ করেন। সারা ভারত অগ্রগামী কিষাণ সভার 11তম হুগলি জেলার সম্মেলন অনুষ্ঠিত হল চুচুড়া স্টেশনের কাছের একটি লজে। এদিনের সভায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে শতাধিক কৃষক উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি হরিপদ বিশ্বাস, রাজ্য সম্পাদক গোবিন্দ রায়, জেলা সভাপতি হরপ্রসাদ মণ্ডল, সুনীল সাহা সহ অন্যান্য নেতৃত্বরা। আগামী দিনে সংগঠনের কর্মসূচি কি হবে সে বিষয়ে আলোচনা হয় এদিনের সভায়। আজকে আমাদের সারা ভারত অগ্রগামী কিষাণ সভার হুগলি জেলা সম্মেলন 11তম জেলা সম্মেলন শেষ হলো। তাতে আমরা 15 জনের একটা কমিটি করেছি। সেই কমিটিতে সাধারণ সম্পাদক নয়ন কারক এবং সভাপতি রামচন্দ্র ঘোষ মিলিয়ে আমরা 15 জনের একটা কমিটি করেছি। আজ সারা ভারত অগ্রগামী কিষাণ সভার হুগলি জেলার 11তম সম্মেলন অনুষ্ঠিত হলো। এই সম্মেলন পশ্চিমবঙ্গের 21টা জেলায় অগ্রগামী কিষাণ সভার যে সংগঠন আছে তার সম্মেলনের একটি অঙ্গ। আগামী 14 এবং 15 জুন কুচবিহারে অগ্রগামী কিষাণ সভার 11তম রাজ্য সম্মেলনে সমস্ত পশ্চিমবাংলার 21টা জেলার থেকে প্রতিনিধিরা যাবে। সেই সম্মেলন সফল করার উদ্দেশ্যেই আজকে আমাদের এখানকার সম্মেলন অনুষ্ঠিত হলো। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হুগলি ডিস্ট্রিক্ট সুইমিং অ্যাসোসিয়েশনের উদ্যোগে চুচুড়া কনকশালী সাঁতার সরোবর ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়ে গেল জেলা সিনিয়র সাঁতার চ্যাম্পিয়নশিপ 2025।
আজ চুঁচুড়া কনকশালী সাঁতার সরোবর ইনস্টিটিউটে হুগলি ডিস্ট্রিক্ট সুইমিং অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত হল জেলা সিনিয়র সাঁতার চ্যাম্পিয়নশিপ 2025। এই প্রতিযোগিতায় হুগলি জেলার মোট 20টি সুইমিং ক্লাব অংশগ্রহণ করে। এই প্রতিযোগিতার মাধ্যমে যারা প্রথম ও দ্বিতীয় স্থান অর্জন করবেন তারা আগামী দিনে রাজ্য সাঁতার প্রতিযোগিতায় জেলার প্রতিনিধিত্ব করার সুযোগ পাবেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সাঁতার সংস্থার সভাপতি সন্তোষ কুমার সিং, চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, চুঁচুড়া পুরসভার পুরপ্রধান অমিত রায়, 27 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্যামাপ্রসাদ মুখার্জি, চুঁচুড়া থানার আইসি রামেশ্বর ওঝা প্রমুখ। যে আজকে হুগলি জেলার যে সন্তরণ চ্যাম্পিয়নশিপ, সিনিয়র সন্তরণ চ্যাম্পিয়নশিপ 2025-এ অনুষ্ঠিত হচ্ছে, তার দায়িত্বটা আমাদের দেওয়া হয়েছে। যদিও এটা পরিচালনায় ডিস্ট্রিক্ট অথরিটি এবং আমাদের এখানেই অনুষ্ঠিত হচ্ছে, যেটা আমরা সর্বান্তকরণে তাদের সাহায্য করছি। আজ কনকশালীতে সন্তরণ প্রতিযোগিতা হচ্ছে জেলা সাঁতার সংস্থার উদ্যোগে। কনকশালী পরিচালনা করছে। এখানে জেলার সিলেকশন ট্রায়াল চলছে সিনিয়র বিভাগে। এই সিনিয়র বিভাগে যারা সিলেকশন পাবে তাদের মধ্যে থেকে 2 জন করে আমরা রাজ্য প্রতিযোগিতায় পাঠাবো। রাজ্যের প্রতিযোগিতা হবে 6, 7, 8 জুন। এই উপলক্ষে এখানে প্রচুর জনসমাগমের উপস্থিতি দেখা যাচ্ছে এবং খুব উৎসাহ সহকারে এই প্রতিযোগিতা চলছে। কনকশালী এই ব্যাপারে যথেষ্ট উদ্যোগ নিয়ে এই প্রতিযোগিতার আয়োজন করেছে। এখানে প্রায় 20টা ক্লাবের মতো এখানে অংশ নিচ্ছে। এছাড়া 150 জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 80%। বৃষ্টিপাত হয়েছে বিক্ষিপ্তভাবে। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। পৌরপ্রধান অমিত রায়কে লক্ষ্য করে চোর চোর স্লোগান কর্মীদের। অপারেশন সিঁদুরকে রাজনৈতিকভাবে ব্যবহারের প্রতিবাদে মিছিল অসিতের। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন ঠিক রাত 8টায় দেখুন হুগলি আজকে। নমস্কার।